আল্লাহ বললেন আপনি যেই দিকে মন চায় সেদিকে ঘুরেন, আমি কিবলা আজকে থেকে সেদিকেই ঘোষণা করে দিব। তাহলে আল্লাহ অনুমতি দিয়েছেন। এবার নবী ঘুরে না। আপনি আর আমি হলে কি করতাম? নিজের পাওয়ার দেখানোর জন্য এই দেখ। নবী ঘুরে না। নবী বলে আল্লাহ আমি মক্কায় ছিলাম তোমার হুকুমে, আমি খাবারের কষ্ট সহ্য করেছি তোমার হুকুমে, আমি তায়েফের আঘাত সহ্য করেছি তোমার হুকুমে, আমি বাবাহারা সন্তান হয়েও হাজার কষ্ট আপন করে নিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ আমি অল্প বয়সে মা হারা হয়েছে, তুমি আমার মাকে নিয়ে গিয়েছো, আমি কখনো পর্যন্ত এখন পর্যন্ত আফসোস করি নাই, কারণ আমি মুস্তাফা সবসময় তোমার খুশির দিকে তাকাই থাকি, খুশির দিকে তাকাই। আল্লাহ আপনরা পর্যন্ত আমাকে ভুলে গিয়েছে, সত্যবাদী যারা আমাকে উপাধি দিয়েছে তারা আমাকে আজকে মৃত্যু পাগল বলে ডাকছে। কষ্ট লাগলো, কষ্ট লাগতে দিই না শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তুমি না আমাকে হাবিব বানাইছো, আমি কি চাই তুমি জানো তো, তুমি আমাকে দয়া করে অনুমতি দিয়েছো তিন দিকের একদিকে ঘুরার, এটা তোমার দয়া। কিন্তু আল্লাহ তুমি না বললে আমি মুস্তাফা জীবনও মুখ ঘুরাবো না। আপনি আল্লাহ না বললে আমি জীবনও মুখ ঘুরাবো না। আপনি আমাকে অনুমতি দিয়েছেন সেটা আপনার দয়া, কিন্তু আমি আপনার অনুমতি ছাড়া মুখ ঘুরাবো না। আল্লাহ পাক বলল যে হাবিব আমি জানি, ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি আমার হুকুম ছাড়া কিছু করবেন না সেটা আমি ভালো করে জানি। এবার আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, হাবিব আমি অনুমতি দিয়েছি, এখনই আপনি যেদিকেই মুখ করে আছেন সেখান থেকে মুখ ঘুরিয়ে মসজিদে হারাম কাবার দিকে মুখ ঘুরিয়ে নেন। আপনি কাবাকে কিবলা বানাতেই দেরি, আপনি মুখ ফিরাতেই দেরি, এখনই আমি আইন জারি করে দিলাম সবার জন্য, আজকে থেকে কাবাই কিবলা ঘোষণা হয়ে গেল। এখানে যারাই বসে আছে সবাই কামলিওয়ালা মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর শানওয়ালা, নবীর শানওয়ালা উম্মত। হয় নাই আওয়াজ আরো জোরে? এমন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লিখা, যেই নবীকে রব্বুল আলামিন এমন মেহবুবিয়তের স্থান, মর্যাদা, শান